হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব। কি গো, এটার নাম ঝিঙে? ঝিঙে রান্না করব। ঝিঙেটা ভাজি করব। আর কোনো কিছু রান্না করব না আজকে, শুধু ঝিঙে রান্না করব। আপু শাক ভাজি দিয়ে গেল, রান্না হয়ে গেছে। আর এই কাঁঠাল মাঠাল বেছে মেছে রেখে দেবো ভাপ দিয়ে দিয়ে। কাঁঠাল রান্না করব না, ওই কাঁঠালটাও কেটে ইয়ে করবো, ভাপ দিয়ে রাখবো। আর অল্প একটু পাকার জন্য রেখে দেবো, এই নিচের ওইটুকু। আর সবই কেটে ফেলবো, মেয়ে সবই কাটছে, আমিও কাটবো। আগে তরকারিটা আমি বসাই নিই। ওইটা শুধু একটু রসুন পেঁয়াজ তেলে দিয়ে ভাজি করবো, বাটা মেশা কিচ্ছু দেবো না। ওইটাও দেবো, আমি কেটে দিয়ে হাফ অল্প একটু রেখে দেবো পাকার জন্য। কি হচ্ছে? ও আঠাটা ই করবা? কাঁঠাল মনে করলাম একটু রেখে দিই, দেখছি যে পাকবে না, মিষ্টি না, একদম পাংশ আর কি, তার চেয়ে পাংশ। মনে করছি যে ওইটা আমি বিকেলের দিকে কেটে রাখবো, আবার সন্ধ্যার দিকে কেটে রেখে সকালে রান্না করব। আর এইগুলো ভাপ দিয়ে সব রেখে দেবো ডিপে। ঝিঙেটা যদি সঙ্গে সঙ্গে রান্না করা যেত না আপু, তো ইয়ে হতো, এই যে বিচিটা হয়েছে না, বিচিটা কিন্তু ঘরের থাকার পরে, ফ্রিজে থাকার পরে বিচিটা বেশি হয়ে গেছে, ঠিক না বাবা? তারপর আবার রসুন দেওয়া হয়েছে, মনে হচ্ছে। এই যে আমার ভাজিটা হয়ে গেছে। আজকে শুধু এইটাই ভাজি করেছি, আর কিছু করব না। আপু শাক ভাজি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। কাঁঠাল এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ওইগুলো সিদ্ধ করে আবার রেখে দেব। যেমন বাচ্চার ঘাস ছিল না, রাজার ঘাস ছিল না, তাই ঘাস নিয়ে এসে দিলাম। আমার খাওয়ার আগে রাজার ঘাস নিয়ে এসে দিয়েছি। আমার যা নিজে কুটকুট করে খাচ্ছে, বাচ্চাকে দিয়েছি, বাচ্চা খাচ্ছে না, এখানে আবার এসে দাঁড়াই আছে। আব্বু